নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যখনই কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যাই বা যখন কোনো কিছুই আমাদের জীবনে ঠিক চলে না, তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে ভগবান কি আদৌ আমার দুঃখ, কষ্ট, সমস্যা দেখতে পাচ্ছেন? ভগবান কি সত্যি চায় যে তার ভক্ত এরকম কষ্ট পাক? অনেকে পূজা প্রার্থনা করার সত্ত্বেও তার জীবন থেকে দুঃখ, কষ্ট ও সমস্যা কিছুতেই কাটে না। একের পর এক সমস্যা জীবনে লেগেই থাকে। এরকম অবস্থায় অনেকের ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস উঠে যায়। এমন অবস্থাতে অনেকেই ভাবে যে ভগবান যদি সত্যি থাকতো তাহলে অবশ্যই আমার এই খারাপ সময় দূর করত। আর এরকম চিন্তাভাবনা আসাটাও স্বাভাবিক। যখন ঈশ্বরকে ডেকে পূজা প্রার্থনা করেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না, তখন মনের মধ্যে এসব চিন্তা কম বেশি সবারই আসে। আর একটা জিনিস আমরা ছোট থেকে শুনে আসছি যে ঈশ্বরের কৃপা নাকি সবার ওপরে সমানভাবে বর্ষিত হয়। কিন্তু এবার প্রশ্ন হলো যে তাই যদি হয়ে থাকে তাহলে একজন মানুষ খুব সুখে থাকে আর আরেকজন খারাপ সময় কোনোভাবেই কাটিয়ে উঠতে পারে না। হয়তো দুজনে একই পরিশ্রম করছে, কিন্তু একজন সফল হয় আর আরেকজন হয় ব্যর্থ। এখন প্রশ্নটি হলো যে এরকমটা কেন হয়? আজ এই ভিডিওতে এই প্রসঙ্গে একটি ছোট্ট সত্য ঘটনা বলবো এবং এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি মূল্যবান কথা বলবো, যেখান থেকে আপনারা সবাই জীবনের একটা বড় মূল্যবান প্রশ্নের উত্তর পাবেন এবং তার সাথে সাথে এটাও জানতে পারবেন যে কোনো বিশেষ লক্ষণটি আমাদের মধ্যে থাকলে আমরা বুঝতে পারবো যে স্বয়ং ঈশ্বরের হাত আমাদের মাথার ওপর আছে এবং ঈশ্বরের কৃপায় আমাদের সকল দুঃখ, কষ্ট, সমস্যা দূর হবে আর জীবনে সব কিছু আবার সঠিকভাবে চলা শুরু করবে। বন্ধুরা, এই বিশেষ লক্ষণটি যদি আপনাদের কারো মধ্যে নাও থাকে তাহলে হতাশ হবেন না, কেননা আপনারা অভ্যেসের দ্বারা এই বিশেষ লক্ষণটিকে নিজের মধ্যে আনতে পারবেন। তার ফলে ঈশ্বরের কৃপা আপনার মাথার ওপরে সর্বদা থাকবে। তাহলে চলুন প্রথম ছোট্ট ঘটনাটি জেনে নেওয়া যাক এবং তারপর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেন সেটা জানতে পারবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। বন্ধুরা, একবার একজন গুরু ওনার দুজন শিষ্যকে ডেকে বলেন যে আমি তোমাদের যেসব উপদেশ দেব তোমরা এই সব উপদেশগুলিকে বিভিন্ন গ্রামে গিয়ে সবাইকে বলবে, যাতে তারাও এসব মূল্যবান উপদেশ জেনে উপকৃত হয়। এই দুজন শিষ্যই খুব ভালো বক্তা ছিল। তারা যথারীতি বিভিন্ন গ্রামে গিয়ে গুরুর বলা সকল উপদেশ ছড়িয়ে দিতে থাকে। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে দ্বিতীয় শিষ্যের সভায় লোকই হচ্ছে না। যারাও আসতো তারাও ধীরে ধীরে আসা বন্ধ করে দিচ্ছে। কিন্তু প্রথম শিষ্যের সভায় দিন দিন লোক বাড়তেই থাকছে। তার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকছে।
এই দেখে দ্বিতীয় শিষ্যটির খুব রাগ হয়। সে গুরুকে গিয়ে জিজ্ঞেস করে, গুরুদেব, আমরা দুজনেই খুব ভালো বক্তা, দুজনেই একই সাথে আপনার কাছে শিক্ষা গ্রহণ করেছি এবং ও যা জানে আমিও তাই জানি, কিন্তু ওর সভায় এত লোক হচ্ছে আর আমার সভায় লোক দিন দিন কমে যাচ্ছে। গুরুদেব, এরকম কেন হচ্ছে? তখন গুরুদেব বলেন যে, দেখো, তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হলো যে মানুষের ওর কথার অনুপ্রাণিত হচ্ছে, মানুষের ওর কথা শুনতে ভালো লাগছে, মানুষের ওর কথার উপকার হচ্ছে এবং সবাই ওকে ভালোবাসছে। এবার শিষ্যটি জিজ্ঞেস করে যে, আমি শুনেছি যে ঈশ্বরের কৃপা নাকি সবার উপরে সমানভাবে বর্ষিত হয়, তাহলে ঈশ্বরের এরকম ভেদাভেদ কেন? এখন গুরুদেব বলেন যে হ্যাঁ, এটা ঠিক যে ঈশ্বরের কৃপা সবার উপরে সমানভাবেই বর্ষিত হয়, কিন্তু সেই কৃপা লাভ করার যোগ্য হয়ে উঠতে হয়। মানুষের করা বাজে কর্ম, মানুষের মধ্যে থাকা যে কোনো দোষ মানুষকে ধীরে ধীরে সেই কৃপালাভ থেকে দূর করে দেয়। তখন শিশুটি জিজ্ঞেস করেন যে, এই কৃপালাভ করার উপায় কি গুরুদেব? উত্তরে গুরুদেব বলেন, প্রার্থনা। বিশ্বাস ও নিঃস্বার্থ ভালোবাসা যদি তুমি বাজে কর্ম করে থাকো, তাহলে প্রার্থনার দ্বারা সেই কর্ম খণ্ডিতও হতে পারে। তাই ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে প্রচুর মানুষ আছে যারা মুখে বলেন যে আমার ভগবানের ওপর বিশ্বাস আছে, ভগবানের কথার ওপরে বিশ্বাস আছে, কিন্তু যখনই নিজের সাথে খারাপ কিছু হয় বা পরিস্থিতি সহায়ক না হয়, তখনই ভগবানের ওপর ভগবানের কথার থেকে বিশ্বাস চলে যায়। তারাই তখন ভগবানের বলা কথার ওপরে অবিশ্বাস করে ভগবানকে দোষারোপ করে। বেশিরভাগ মানুষ এটা ভুলে যায় যে ভগবান স্বয়ং বলেছেন যে তার স্মরণকারী ব্যক্তির সকল সুখ দুঃখ স্বয়ং তিনি হরণ করেন। তার ভক্ত যত বড়ই বিপদে পড়ুক না কেন, ভগবান তাকে অবশ্যই রক্ষা করবেন। খারাপ সময় বেশিরভাগ মানুষই ভগবানের এই কথাটির ওপরেই বিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু যারা কোনো পরিস্থিতিতেই ভগবানের কথার ওপরে বিশ্বাস হারায় না, তাদের সকল বিপদ থেকে ভগবান রক্ষা করে থাকেন। তাদের মাথার ওপরে ভগবানের হাত সব সময় থাকে। অর্থাৎ যতই খারাপ সময় হোক না কেন, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, যদি এক রকম কঠিন পরিস্থিতিতেও আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, তিনি অবশ্যই সব কিছু ঠিক করবেন এবং আপনি কখনো ঈশ্বরের অবিশ্বাস না করে, দোষারোপ না করে নিজের কাজ নিষ্ঠার সাথে করে যান এবং ঈশ্বরের প্রার্থনা, জপ, ধ্যান নিয়মিত করে যান। তাহলে বুঝবেন যে আপনার মাথার ওপরে স্বয়ং ঈশ্বরের হাত আছে এবং তাই কৃপা আপনার ওপর সব সময় বর্ষিত হচ্ছে। কারণ মানুষের মধ্যে এই বিশেষ লক্ষণটি স্বয়ং ভগবানের অত্যন্ত প্রিয়। এই খারাপ সময়টা হলো প্রভুর আপনাকে নেওয়া একটি পরীক্ষা। পরীক্ষায় পাশ করলেই প্রভুর কৃপায় জীবনে সুখ লাভ হবে। তাই বন্ধুরা, জীবনে কতটা সফল হলেন না এইসব ভেবে কখনো সময় নষ্ট করবেন না এবং নিজের মনকে নিম্নগামী হতে দেবেন না। ঈশ্বরের কৃপা না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। কৃপা লাভ হলে
সব অসম্ভবই সম্ভব হয়। বন্ধুরা, আপনাদের কাদের মধ্যে এই বিশেষ লক্ষণটি আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটি বিশেষ পর্বে।